আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ চলে আসলাম একটা রেসিপি নিয়ে। আজকে রান্না করব মিষ্টি কুমড়া পটল আলুর একটি তরকারি, অথবা বলতে পারেন মিষ্টি কুমড়া পটল আলুর ঝোল রান্না রেসিপি। এখানে কাটাকুটি কোনো কিছু দেখাবো না, সরাসরি রান্নার কাজে চলে যাব। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে 4-5টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এর মধ্যে সয়াবিন তেল, একে একে রান্নার সব মশলাগুলো দিয়ে দিব। হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1.5 চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা এবং 5 মশলার গুঁড়া 1 চা চামচ, স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 1.5 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ বা কিছু পরিমাণ কম দিতে পারেন, 1 চা চামচের 4 ভাগের 3 ভাগ দিলেই হবে। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এবং তার সাথে আছে 5 মশলা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ দিয়ে দিয়েছি। এখন সব মশলাগুলো ভালোভাবে নেড়ে দিচ্ছি। আগেও পরিমাণটা বলেছিলাম, আবারও বলে দিলাম যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা 1.5 চা চামচ, রসুন বাটা 1.5 চা চামচ। আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন অথবা কমিয়ে দিতে পারেন যারা আদা বাটা এবং রসুন বাটা কম পরিমাণে খান। মশলাটা কষিয়ে নিচ্ছি 1/2 কাপ পানি দিয়ে, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আবারও নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। মশলাটা 2-3 মিনিট কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পটলের টুকরো, মিষ্টি কুমড়ার টুকরো এবং আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি। পটলের টুকরোগুলো এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি। এরপর একে একে বাকি তরকারির উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। এখানে মিষ্টি কুমড়ার সাইজটা একটু বড় করে কেটেছি, আপনারা চাইলে ছোট করেও কাটতে পারেন, আবার আকারে বড়ও রাখতে পারেন। আবারও নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো।
এখন এভাবে কিছুক্ষণ কষিয়ে নেব, মাঝে মধ্যে নেড়ে দিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পানি পরিমাণ মতো। যেহেতু ঝোল রান্না করছি সেহেতু পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 15 মিনিট অপেক্ষা করব। মিষ্টি কুমড়া, পটল, আলু এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়, বেশিক্ষণ রান্নার প্রয়োজন নেই। এর থেকে বেশি সময় ধরে রান্না করলে তরকারিটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। কিছু কথা বলা যাক। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ারও করে দিবেন, তাতে আমার ভালো লাগবে। আর কমেন্ট করে জানাবেন যে রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, আমার ভিডিও বানানোর আগ্রহ জাগবে। রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে পটলের সাথে এইভাবে মিষ্টি কুমড়া, আলু একসাথে রান্না করে খেতে পারেন। খেতে যেমন সুস্বাদু হয় তেমনই মজাদার, স্বাদ অনেক সুন্দর। গরম ভাতের সাথে, রুটির সাথে খেতে অনেক মজাদার। আমি ভাতের সাথে খেয়ে দেখেছি, আলহামদুলিল্লাহ। খেতে খুবই সুস্বাদু ছিল। আপনারা চাইলে সবজির তরকারি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।